আপনি নামবেন না তাই তো? সরি বলুন, নয়তো তাড়াতাড়ি নামুন। কোনোটাই না করলে আমি উপরে উঠে যাব। শাহিদা বেগম আনিসকে বললেন, কি বলতে বলছে বলে দেন আরে আনিস। জুম্মাবারে তোর এসব করতে ভালো লাগছে? তাসনুভা রাগে লাল হয়ে উঠেছে। আনিস বলল, ওটা কি যেমন তেমন কথা আম্মা? দোষ করিনি, সরি বলবো কেন? অ্যাক্সিডেন্টলি এরকম অনেক ব্যাপার স্যাপার ঘটে, সরি বলতাম যদি সিন ক্রিয়েট না করতো। ও যা করেছে তাতে সরি বলার জায়গাটুকু রাখেনি। তাসনুভা এক দৃষ্টিতে তার দিকে ক্ষোভ সমেত চেয়ে রয়েছে। শাহিদা বেগম তাসনুভার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা মা, আর রাগ করো না, ও দেখেনি। তাসনুভা বলল, 100 বার দেখেছে, উনি ইচ্ছে করে আমাকে ভিজিয়ে দিয়েছেন। আমাকে সরি না বললে এখান থেকে এক পাও নড়ব না আমি। আপনি নামবেন নাকি আমি উপরে যাব আনিস ভাই? আনিস হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তুমি উপরে আসো, আম্মা তুমিও চলে আসো। বলেই সে ভেতরে চলে গেল। তাসনুভা বলল, আচ্ছা বেশ, আপনি ঘর থেকে বের হইয়েন, আপনাকে দেখে নেব আমি। কতক্ষণ ঘরের মধ্যে বসে থাকবেন দেখে নেব। বলে হনহনিয়ে সে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগলো। তৌসিফ পথ আটকে তার সামনে মাইক্রোফোন ধরার ভঙ্গি করে বলল, ম্যাডাম আপনি এভাবে হার মেনে নিয়েছেন? খেলা তো জমে উঠেছিল, আর একটু খেলতে পারতেন। আনিস ভাইকে না নামানো অবধি আপনি আন্দোলন করতে পারতেন, সিদ্দিক বাড়ির রাস্তা অবরোধ করতে পারতেন, এভাবে হাল ছেড়ে দিলেন। তৌসিফ প্রশ্ন করছে আর তিতলি তা ভিডিও করছে। আশেপাশে সবাই তাদের দুষ্টুমিতে হাসছে। তাসনুভা আবারও শাইনাদের বাড়ির দোতলার বারান্দায় তাকাতে দেখল আনিস এসে দাঁড়িয়েছে আবারও। তৌসিফের কথা শুনে কেমন যেন হাসছে, যা সহজে বোঝা যাচ্ছে না, কিন্তু তাসনুভা স্পষ্ট বুঝতে পারছে উনি হাসছেন। তাসনুভা রাগে লাল হয়ে এবার বিকট শব্দে গর্জে উঠল, ভাইয়া তিতলি। তিতলিকে বগল দাবা করে তৌসিফ ছুটল, এমনকি আশেপাশের পাড়া প্রতিবেশীরাও। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এত মাথা গরম করে চললে না মা, ও তো বলেছে দেখনি। তাসনুভা বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। রসনারা বলল, একটাকে কোনো মতে লন্ডনে পাঠিয়েছি, আর একটা আছে বাড়ি মাথায় তোলার জন্য, নাকের ডগায় রাগ নিয়ে ঘুরতে হবে সারাক্ষণ। তাসনুভা ঘরে চলে যেতে যেতে জোহরা বেগমকে বলল, ভাইয়ে কোথায়? আমি ওকে আর তিতলিকে কিছুতেই ছাড়ব না। জোহরা বেগম অবাক কণ্ঠে বললেন, ও আবার কি করেছে? তাসনুভা থামল। জোহরা বেগমের দিকে তাকে বলল, ভিডিও করছিল আমাকে, আমি হাতের কাছে পেলে মেরেই ফেলবো। কেমন অলক্ষণে কথা নুভা, 100 বার বলবো। তিতলি কোথায় তুমি, বেরিয়ে আসো, তোমাকে একটা চর মারব। ঝিমলি হাসতে হাসতে বলল, আনিস ভাই কাজটা ঠিক করেনি, আমার ননদিনীকে রাগিয়ে দিয়ে, এর মাসুল দিতেই হবে। তাসনুভা ঘরের দরজা বন্ধ করলো, শব্দ করে বলল, ওনাকে আমি ঠান্ডা পানিতে চুবিয়ে না মারলে আমার নাম তাসনুভা সিদ্দিকী নয়। ঝিমলি হাসছে। জোহরা বেগম তৌসিফকে ডাকতে লাগলেন, তৌসিফ নামাজের সময় হয়ে যাচ্ছে, কোথায় তুই? তিনি তৌসিফকে ডাকতে ডাকতে ঘরের দিকে পা বাড়ালেন। আনিস নামাজের জন্য প্রস্তুত হয়ে নিল। শাইনা তার ঘরে এসে ফিরনির বাটিটা টেবিলের ওপর রাখল। জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির ছেলেরা মিষ্টি জাতীয় কিছু মুখে দেয়। আনিস গায়ে খুশবু মেখে শাইনার দিকে তাকালো, কিছু বলবি? আম্মা ফিরনির বাটিটা নর্মালে রেখেছে, ঠান্ডা হয়ে আছে, এখান থেকে শুধু 2 চামচ খেতে বলেছে, তোমার গলা ব্যথা বাড়বে। ফিরনির বাটিটা হাতে তুলে নিয়ে আনিস গুনে গুনে শুধু 2 চামচ খেল। তারপর শাইনার দিকে চেয়ে বলল, আর 2 চামচ খাচ্ছি। শাইনা হেসে ফেলল, শুধু 2 চামচ? আম্মা আমাকে বকবে। আনিস আর 2 চামচ খেল। ফিরনিটা ঠান্ডা হয় বেশি মজা লাগছে। তারপর বাটিটা শাইনার হাতে দিয়ে কলার ঠিক করতে করতে বলল, উঠোনে তো ননদ আছে কিনা দেখতো। শাইনা তার কথা শুনে হেসে ফেলল, কিছু করবে না, পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পাঞ্জাবি ভিজে গেলে নামাজে যেতে পারবো না, দেখ একটু। শাইনা বারান্দায় গেল। তাসনুভা ড্রেস পাল্টে আবারও রোদে এসে দাঁড়িয়েছে।
বুকে হাত ভাঁজ করে, মাথায় কাপড় তোলা। এলাকার সব মসজিদগুলোতে খুতবা পাঠ হচ্ছে। শাইনা আবারও ঘরে এলো। আনিসকে বলল, ভাইয়া এমনি রোদে দাঁড়িয়ে আছে, কিছু করবে না, তুমি দুলা ভাইয়ের সাথে যাও, নামাজে যাচ্ছে ওটা জানে, পানি ছুড়বে না। আনিস পকেটে পাঞ্জাবির হাত গুটাতে গুটাতে বের হলো। বলল, মেয়েটার মাথা খারাপ, বিশ্বাস নেই। জামিল ভাই, শাইনার দুলা ভাই সাড়া দিল, হ্যাঁ যাচ্ছি, আপনি নামেন, আপনাকে দরকার। বলতে বলতে তারা শব্দ করে হেসে উঠল একসাথে। আশরাফ আর আফসার সাহেবও তাদের সাথে ছিল। আনিস তাই তাদের পেছনে যেতে যেতে আর কিছু বলল না। তাসনুভা সরে দাঁড়িয়েছে ওই বাড়ির থেকে সবাইকে বের হতে দেখে। আনিস সবার পেছন পেছন চলে গেল। তাসনুভা সেদিকে ফিরেও তাকালো না। তৌসিফ তাদের পেছন পেছন বের হলো। রায়হান, তাজউদ্দিন আর তৈয়বউদ্দিন সিদ্দিকীর সাথে। তাসনুভাকে দেখা মাত্রই তাজউদ্দিন সিদ্দিকী বলল, এত রোদের মাঝে দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরাবে আম্মু। আমার মাথা এত সহজে ঘোরায় না। তাজউদ্দিন সিদ্দিকী হেসে ফেললেন। এখনও দেখছি রেগে আছে মেয়েটা। তাসনুভা তৌসিফকে বলল, তোমার বিচার হতে পারে। তৌসিফ হেসে ফেলে বলল, আমার সাথে ঝগড়া করতে এলে আমি ভিডিওটা মেজো ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। তাসনুভা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তোমাকে। তৌসিফ তাকে পুরোটা বলতে না দিয়ে বলল, মসজিদ থেকে তওবা করে ফিরি, তারপর মারিস। তাসনুভার রাগ কমেনি। প্রতিশোধ সে নেবেই, কিন্তু এমনভাবে নেবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। তার গায়ে গরম পানি ছোড়ার স্পর্ধা উনি দেখায় কি করে। আনিস মসজিদ থেকে আসার সময় উঠোনে পা রেখেছিল আতঙ্কের সাথে। মেয়েটা কোন সময় পানি নিয়ে অ্যাটাক করে বসে কে জানে। এরকম মেয়ে সে জীবনে দেখেনি। গোটা বাড়ির মানুষ এক জায়গায় করে ফেলেছে চেঁচামেচি করে। তৌসিফ তাসনুভার চেঁচামেচির ভিডিওটা তাজদারকে দিয়েছে। তাজদার রিপ্লাই করেছে, কেস তো সিরিয়াস। তৌসিফ বলল, আনিস ভাইকে পুরো বেইজ্জতি করে ছেড়েছে। তোমাকে বলছি মেয়েকে বিয়ের ভয় দেখাও। ওর এখন শ্বশুরবাড়ি গিয়ে বরের সাথে ঝগড়া করার সময় করছে পাশের বাসার চাচাতো ভাইয়ের সাথে। এগুলো মানা যায়? তাজদার মেসেজ সিন করলো। কিছুক্ষণ পর রিপ্লাই করলো, ব্যাপারটা দেখতে হচ্ছে। যাই হোক, তিতলি আর শাইনার ইনকোর্স পরীক্ষা কাল। দুজনকে গাড়িতে করে নিয়ে যাবি, তুইও যাবি, নয়তো শাওনকে যেতে বলবি, একা পাঠাবি না। আর খাবার কিনে নিবি যাওয়ার পথে, ওকে? পরদিন শাইনের ইনকোর্স পরীক্ষা ছিল। তিতলির সাবজেক্ট অ্যাকাউন্টিং, শাইনের ম্যানেজমেন্ট। শাইনের প্রস্তুতি যতটা খারাপ, তিতলির প্রস্তুতি তার চেয়েও বেশি। তবু পরীক্ষা দিতে হবে যে। প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যায় নির্লজ্জরা। তিতলিও নির্লজ্জ। শাইনের ওপর দিয়ে রীতিমতো ঝড় গেল। সে মনে মনে এইসব মেয়েদের প্রশংসা করছিল, পরীক্ষার হলে বসে বসে যাদের সংসারের সমস্ত কাজ করে, তারপর পরীক্ষা দিয়ে আসতে হয়। পরীক্ষার পর তার শরীর এতটা খারাপ হয়ে গিয়েছিল, সে আশেপাশে কিছু খেয়ালও করেনি। গাড়িতে এসে প্রায় অজ্ঞানের মতো মাথা এলিয়ে দিয়ে বসেছিল। তিতলি জোর করলো কিছু খেতে, কিন্তু সে খেলো না। বাড়ি এসে গোসল করে সোজা বিছানায়। আর কোনো দিকে তাকানোর জো নেই। তার দুই বোন তাকে দেখতে এসেছিল। সবার সাথে তাদের আলাপ জমে উঠেছিল। তখনও শাইনা ঘুমিয়ে, কেউ তাকে ডাকেনি। যখন ঘুম ভাঙল তখন এতটা ক্লান্ত লাগছিল যে তার ইচ্ছে করছিল বসে বসে কাঁদতে। চোখে জল চলে এসেছিল, কিন্তু কেউ দেখার আগে মুছে নিয়েছিল। মনে মনে পণ করলো সে আর জীবনেও বাচ্চা নেবে না, জীবনেও না। 7:30 নাগাদ তাজদার ফোন করেছে। বাড়ির সবার সাথে কথা বলে যখন ফোনটা শাইনের কাছে গেল, তখন সে কথা বলতে চাইছে না। তিতলিকে বলল, রাতে বলবো, এখন না, বলো 10টার দিকে আমি ফোন দিব। তিতলি বলল, ভাইয়া বলছে কথা বলতে হবে না। নাও, বেশি খারাপ লাগছে তোমার? না না, আমি পরে কথা বলবো, ফোন রেখে দাও। তিতলি ফোন রেখে দিল। শাইনা হালকা নাস্তা খেয়ে আরেকটু ঘুমিয়ে নিল। আড্ডায় বসল না। যখন ঘুম ভাঙল তখন রাত 10টা। রওশনেরা এসে বললেন, ভাত খাবে না? শাইনা দুপাশে মাথা নাড়ল। দুটো করে খাও, একেবারে না খেলে কিভাবে হবে? তিনি জোরাজোরি করলেন। শাইনার লজ্জা লাগছে, কিন্তু তবুও সে মানা করে দিল। তিতলি বাসন নিয়ে তার ঘরে চলে এলো। তন্মধ্যে হাসি মুখে বলল, শাইনা, আমি ফিশ ফ্রাই করেছি,
তেলাপিয়া মাছের, দেখো দেখো কত বড়, ভাত খেতে হবে না, বস এই মাছটা খাও, খুব মজা হয়েছে। ভাইয়ে চেটেপুটে খেয়ে আবার আমারটা তো ভাগ বসিয়ে দিয়েছে, ওর 2টো মায়ের বাকি আছে, নাও। রসনারা বলল, এসবে পেট ভরে আজব। তিনি বিরক্ত হয়ে চলে গেলেন। তিতলি প্লেটটা শাইনার সামনে ধরল, সালাদ আর মাছের প্লেট ভর্তি করে ফেলেছে। পাশে 3 রকমের সসও আছে। শাইনা কাঁটা চামচ দিয়ে মাছ তুলে নিয়ে মুখে পুরল। ঝাল ঝাল ফিশ ফ্রাই, জিভে লাগছে বেশ। শাইনা খুব তৃপ্তি নিয়ে খেতে খেতে তিতলির দিকে তাকালো। তিতলি হাসল, মজা খুব, কিভাবে করেছ? হুম, ভাইয়ার বুদ্ধি। শাইনা অবাক হয়ে বলল, কিভাবে? তিতলি সবটা খুলে বলল, ভাইয়া বলেছে তোমার মুড ভালো হয় পছন্দের কিছু খাবার দাবার খেলে। তারপর বললো, ফ্রিজে মাছ থাকলে ঝাল ঝাল করে ফ্রাই করে দাও, কাল ভাইয়ে বাজার থেকে টাটকা মাছ এনেছিল, ব্যাস। থ্যাঙ্কস তোমাকে দেব নাকি তোমার ভাইয়াকে? তোমার বাচ্চার বাপকে। আমি যাই, ভাইয়াকে 2টো গদম গদম মেরে আসি। রাক্ষসটা আমার মাছের একটা পিঠ সাবার করে দিয়েছে। ভাইয়ে বের হও, 50 টাকা ছাড়ো, নইলে তোমার বিয়ে হবে না গাধা। চিৎকার করতে করতে বেরিয়ে গেল তিতলি। খাওয়ার পর শাইনার মন মেজাজ সত্যি ভালো হয়ে গিয়েছে। তাজদার সিদ্দিকীকে ফোন করতে গিয়ে তার ভয়ও হলো, আবার রেগে বোম হয়ে আসছে নাকি। সে ফোন দেওয়া মাত্রই তাজদার সিদ্দিকী রিসিভ করলো। শাইনা স্ট্যান্ডে ফোনটা রেখে পিঠের নিচে বালিশ দিয়ে শুয়ে পড়ল। তাজদার সিদ্দিকী তাকালো ক্যামেরার দিকে ভালো করে। শাইনাও চেয়ে আসছে, কোনো কথা বলল না সে তাজদার সিদ্দিকীর মেজাজ বোঝার জন্য। তাজদার তার সারা শব্দ না পেয়ে কিছুক্ষণ পর বলল, হাই। শাইনা বিড়বিড়িয়ে বলল, মেজাজ তো দেখছি ফুরফুরে। তাকে বিড়বিড় করতে দেখে তাজদার আলো ভালো করে ক্যামেরার দিকে চেয়ে বলল, গালি দিচ্ছ? শাইনা হালকা হাসল। আপনি আমার মুখে কখনো গালি শুনেছেন? শুনিনি, তবে মেসেজে দিয়েছিলে বিয়ের শুরুতে। এই এক কথা বলে তাকে 1000 বার লজ্জা দিয়েছে তাজদার সিদ্দিকী, তবু একই কথা বলে যায়। শাইনা এবার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, থ্যাঙ্কস। তাজদার ভুরুকুসকে তারপর বলল, কেন? সে আয়রন টেবিলে কাপড় চোপড় আয়রন করাচ্ছে, তার মধ্যেই কথাবার্তা বলছে। শাইনা বলল, তিতলির কাছ থেকে জেনে নেবেন। তাজদার গম্ভীর মুখে বলল, বুঝেছি, কিন্তু তোমার একটা স্বভাব ভীষণ খারাপ। তোমার টেস্ট চেঞ্জ হয়েছে। তোমার উচিত কোনটা খেতে ইচ্ছে করছে সেটা নিজে বানিয়ে খাওয়া, নয়তো অন্য কাউকে বলা। একবারে না খেয়ে থাকাটা কেমন? কাউকে কাজ করতে বলতে লজ্জা লাগে আমার। আমি নিজের কাজ নিজেই করতে পারছি না এখন। আপনি থাকলে অবশ্য আপনাকে বলতাম। কথাটা বলে সে হালকা হাসল। তুমি মেয়ে ভালো নাও, শাইনা অকপটে বলল, সেজন্য আপনাকে বিয়ে করেছি। তাজদার সিদ্দিকী গোমড়া মুখে বলল, মানে? কিছু না। তাজদার সিদ্দিকীর আঙুল তুলল। এই মেয়ে, তুমি কিছু একটা বলতে চেয়েছ। শাইনা বলল, মানে ভালো হলে আপনাকে বিয়ে করতাম না, এটাই। তাজদার সিদ্দিকী ঠোঁট বাঁকিয়ে বলল, ভালো বলেছ। তাজদার সিদ্দিকী তার মতোই কাউকে ডিজার্ভ করত, পেয়েছেও। শাইনা জিভ দেখে বলল, ভ্যা ভ্যা। তাজদার সশব্দে হেসে ফেলল, বলল, তোমার খুশি হওয়ার কথা আমার মতো বড়বে। তোমার বাবা মা টাকলা ভুড়িওয়ালা চাচাদের ধরিয়ে দিত, তুমিও নাচতে নাচতে বিয়ে করে নিতে। শাইনা বলল, মোটেও না। কথায় পারছো না? বিয়ের আজ কত মাস হয়ে গেল, তোমার এখনো মনে হচ্ছে না আমাকে পেয়ে তুমি ধন্য? ভীষণ ভালো। আমি ধন্য সেটা আমার চেহারায় বোঝা যাচ্ছে। আপনার চেহারা দেখে মনে হচ্ছে বউ বাচ্চা হারিয়ে পথে বসেছেন। শরীর খারাপ নাকি? তাজদার সিদ্দিকী এবার ক্যামেরার সামনে এসে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, এতদিন ধন্য হয়নি, আজ ধন্য হলাম। তুমি আমার চেহারা দেখে অন্তত বুঝেছ আমি শিখ। শাইনা কপাল কুঁচকে বলল, মেডিসিন নেননি? নিয়েছি, কিন্তু বউয়ের সেবা শুশ্রূষা না পেয়ে এই রোগ হয়েছে। শত মেডিসিন নিলেও কাজ হবে না। শাইনা অতিরিক্ত অত কিছু না ভেবে বলল, মেডিসিন নিন, তারপরও না কমলে দেশে চলে আসেন। তাজদার সিদ্দিকের চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থায় শাইনা মমতাজ বলছে এই কথা। সে বলল, বিয়ের এই 1 বছরের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক কথাগুলো তুমি আজ বলেছ। দারুণ উন্নতি হয়েছে তোমার, সাবাস সাবাস। শাইনা খোঁচা মেরে বলল, বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চার বাবা হয়ে যাচ্ছেন, সাবাস সাবাস ঠু। তাজদার মাথা ঝাঁকে বলল, তোমার গর্ব করা উচিত আমাকে নিয়ে। শাইনা ব্যঙ্গ করে বলল, গর্ব করতে গিয়েই তো আমি আজ গর্ভবতী।
তাজদার সিদ্দিকী হো হো করে হেসে বলল, লোকজন শুনলে বলবে আমাকে ভূতে ধরেছে। ধরেছেই তো, অবশ্যই ধরেছে। ভূতের নাম শাইনা মমতাজ। প্রায় 2 সপ্তাহ কেটেছে শাইনার এই অসুস্থতা নিয়ে। তারপর এক বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার লেওয়ার পেইন উঠল, যখন সে অপেক্ষায় ছিল তাজদার সিদ্দিকীর ফোনের। তাজদার যখন ফোন করলো তখন তার ফোনটা ঘরের এক কোণে বাজছে। শাইনের দিকে সবার মনোযোগ এমনভাবে চলে গিয়েছিল যে ফোনের দিকে তাকালো না কেউ, এমনকি শাইনের সেদিকে কোনো খেয়াল নেই। দুপুরে মেসেজে সে তাজদারের সাথে হাসি ঠাট্টা তামাশা করেছিল, যা সে আগে কখনো করেনি। আনিস অফিস থেকে এসে আরাম করেছিল নিজের ঘরে। তন্মধ্যেই তাসনুবার চেঁচামেচি কানে এলো, আনিস ভাই দ্রুত আসেন, ভাইরা কেউ বাড়ি নেই, শাইনের শরীর খারাপ লাগছে, ভেজার জন্য প্রস্তুতি নিয়ে আসেন। সুখবর শোনার পর আপনার মাথায় 1 বালতি ঠান্ডা পানি ঢালবো আমি। আনিস তাড়াতাড়ি করে নিচে নেমে এলো।